ওপেনিং ব্যাটসম্যান কিন্তু কেমন আছে রাজশাহী? খুদে বন্ধু আছে অনূর্ধ্ব 12 প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানও আছেন মেহরাব হোসেন অপি, বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাকে অনুরোধ করব আজকের এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করার জন্য। ধন্যবাদ স্বামী, সবাইকে, বিশেষ করে রাজশাহী কাছ থেকে 1-2 ভূমিকা রেখে চলেছে তাদের তরফ থেকে বাংলাদেশ। বিশেষ করে তিনি রাজশাহী সেই এফসিআর এর কিন্তু নতুন নাম আজকে যারা মাঠে উপস্থিত মেয়েদের ক্রিকেটকে মানে বক্তৃতা নিয়মগুলো ধরেন এখানে আউট হলে চলে আসতে হয়, মানুষ হয়। প্রশ্ন আমি যদি করি, আমি নিঃসন্তান মানুষ। ওই সময়টা যে সে নিউট্রিশন ভালো হতো না, দেখে দেখে শিখে ফেলে মানুষ। ঘটনা আছে অপির চাচা খেলা শিখেছি রেড বলে সব কিছু, তো আমি বলবো একটা আমি দুজনটা এগিয়ে রাখছি, দুইটাই প্রিশিয়াস, কিন্তু তারপরে রেড বল মেডেলটা পড়ে এটার ছিল যে কে বুলসাইতে থ্রো করতে পারে, সো সেই হিসাবে জিতেও যায়। ফাইনাল যাদের সাথে খেলছিল তাদের সাথে আসলে হাড্ডাহাড্ডি খুবই ইন্টারেস্ট পেল যে আসলে স্যার মোটামুটি ভালো ছিল। তারপরে বিসিবির প্রেসিডেন্ট আসলেন, উনি আমাদের সাথে কথা বললেন। থাকবো ক্যামেরায়, সবাই থাকবো। আমাদের বাংলাদেশ সহবাসিক লেগ স্পিনার বা ফাস্ট বলার যে আমরা পেরেছি এবং কি ফাইনালও জিতেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। 2, 3 অ্যাকশন। সবাইকে নিয়ে এবং সর্বশেষ রানার আপ ট্রফি প্রদান করা হবে ক্যাপ্টেনের হাতে এবং ক্যাপ্টেন সেটা পরবর্তী সময় তার টিম মেম্বারদের সঙ্গে শেয়ার করবে। রানার আপ ট্রফি তুলে দিচ্ছেন জনাব খন্দকার আজিম আহমেদ, বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগ, এবং সেই সঙ্গে জনাব আমিনুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা হয়তোবা they will cherish this particular moment for the rest of their lives. এবারে চ্যাম্পিয়ন ট্রফি, মেঘনা টিমকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার পালা। পুরো দিন ব্যাপী তারা ক্রিকেট খেলেছে, প্রচন্ড গরমের মাঝে ক্রিকেট খেলেছে, মাঝখানে বৃষ্টির একটা বাগড়াও ছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করে পরবর্তী সময়ে টুর্নামেন্ট অন্যান্য ডাইরেক্টর বৃন্দ, স্পোর্টস যারা ধারাভাষ্য দিচ্ছেন, মিডিয়া পার্সোনালিটিস সহ আমাদের মেহরাব হোসেন অপি সহ অন্যান্য সকল সাবেক ক্রিকেটার, সুধীবৃন্দ, আমাদের রাজশাহী সুধীবৃন্দ, সবাই আমরা এই মাঠে একত্রিত হতে পেরেছি।